Apple becoming the latest tech giant to join the layoff list. This comes in addition to some of the biggest names in the tech industry like Google, Amazon, Microsoft, Yahoo, and also Zoom and many more. আপনারা হয়তো জানেন ইদানিং বহু কোম্পানি কিন্তু তাদের হায়ারিং বেশ কিছুটা কমিয়ে দিয়েছে। শুধু তাই নয়, এক্সিস্টিং এমপ্লয়িও ছাঁটাই করছে। কোম্পানিগুলো এর কারণ হিসাবে তাদের রেভিনিউ কম হওয়া এবং কাজ কমে যাওয়ার এসব বললেও আদতে কি এগুলোই আসল কারণ, নাকি এর পিছনে কোনো গোপন তথ্য লুকিয়ে আছে? আজকের ভিডিওতে আমরা এর আসল কারণ খুঁজে বের করার চেষ্টা করব এবং ভবিষ্যতে যাতে আপনাকেও এই ছাঁটাইয়ের শিকার না হতে হয় সেটা নিয়েও আলোচনা করব। বর্তমান মার্কেটে আপনারা জানেন যে জবের কম্পিটিশন এতটাই বেশি, এক একটা পোস্টের জন্য কয়েক হাজার মানুষ বসে রয়েছে। তারপর যদি সেটা গভর্নমেন্ট জব হয় তাহলে তার কোনো কথাই নেই। এত কম্পিটিশনের মধ্যে যদি আপনার মধ্যে সঠিক স্কিল না থাকে তাহলে আপনার পক্ষে যথেষ্ট কঠিন হতে পারে চাকরিটা পেতে, এবং সেটাই হচ্ছে আজকাল চাকরি পাওয়া একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আপনারা অনেকেই হয়তো ভাবছেন যে আমি তো অলরেডি একটা কোম্পানিতে জব করছি এবং ভালো স্যালারিও পাচ্ছি, তো আমার লাইফ তো সেটেল। কিন্তু আপনি এখানেই ভুল করবেন, কারণ স্কিল ওয়াইজ নিজেকে আপটুডেট না করেন তাহলে আপনিও পরবর্তী ছাঁটাইয়ের শিকার হতে পারেন, যদি না সেটা গভর্নমেন্ট জব হয়। এই ভিডিওটা কিন্তু আমি আপনাদের ভয় পাওয়ানোর জন্য বানাইনি। এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য হচ্ছে আপনাদের মধ্যে অ্যাওয়ারনেস ক্রিয়েট করা, যাতে আপনারা সময় থাকতে থাকতে সঠিক পদক্ষেপ নিতে পারেন। নেক্সট চ্যাপ্টারে আমরা ডিটেলে এই বিষয়ে আলোচনা করব। এবার ফিরে আসা যাক আমাদের মেন পয়েন্টে, যেটা ভিডিও শুরুতে বলেছিল, গোপন তথ্য ঠিক যার কারণে কোম্পানিগুলো এত ছাঁটাই করছে, আর সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আপনারা অনেকেই হয়তো এর নাম শুনেছেন কিংবা অনেকে ব্যবহারও করছেন। যেদিন থেকে এই চ্যাটজিপিটির মতো এআই মডেলগুলো পাবলিশ হয়েছে সেদিন থেকে বহু কোম্পানি হয় এটাকে অ্যাডপ্ট করে নিয়েছে বা করতে চলেছে। ঠিক এর কারণেই কিন্তু এত ছাঁটাই। তবে এই ছাঁটাই বা লে অফের পেছনে যে শুধুমাত্র এই এআই এরই হাত তা কিন্তু একেবারেই নয়। এমপ্লয়িদের স্কিল ডেভেলপমেন্ট ক্যাপাবিলিটিস এবং তারা কতটা স্কিলের সাথে আপ টু ডেট এসবও রয়েছে। তবে এই এআই কিন্তু সবথেকে বড় একটা কারণ। তবে ঠিক কিভাবে এই এআই আমাদেরকে রিপ্লেস করছে তার আগে আমাদের এআই ঠিক কিভাবে কাজ করে সেটা বুঝতে হবে। আসলে এই এআই একটা টেকনোলজি যা সিম্পল কম্পিউটারকে মেশিন লার্নিং ক্যাপাবিলিটিস প্রোভাইড করে। মানে খুব সিম্পল ভাবে যদি বলি, এতদিন অবধি আমরা কম্পিউটারকে দিয়ে যা করাতাম সে সেটাই করতে পারতো। কম্পিউটারের নিজস্ব কোনো বুদ্ধি ছিল না, এমনকি সে নিজেও কোনো ডিসিশন নিতে পারতো না আমাদের ছাড়া। কিন্তু এই এআই একটা সিম্পল কম্পিউটারকে এতটা ইন্টেলিজেন্স করে তুলেছে যে সে নিজে থেকে যে কোনো কিছু শিখতে পারে, ঠিক মানুষের মতো। যেমন আমরা ধীরে ধীরে বড় হওয়ার সাথে সাথে শিখতে থাকি, ঠিক তেমনই কম্পিউটারও একইভাবে শিখতে পারে, তাও আবার অনেক দ্রুত। এক্সাম্পল হিসেবে যদি বলি, একটা বই যদি আপনাকে পড়তে দেওয়া হয় এবং পড়ার শেষে যদি একটা টেস্ট নেওয়া হয় তাহলে সেটা হয়তো আপনার কয়েক দিন লেগে যেতে পারে। কিন্তু সেম কাজটি যদি আপনি মেশিন লার্নিং কম্পিউটারকে দেন তাহলে সে সেটা কয়েক ঘন্টার মধ্যে করে দিতে পারে, তাও আবার অনেক এফিসিয়েন্টলি। এখন হয়তো আপনি বুঝতে পারছেন যে এআই ভবিষ্যতে কতটা ডেঞ্জারাস হতে পারে। আপনারা হয়তো অনেকেই ভাবছেন যে তাহলে এআই তো আমাদের জন্য একটা থ্রেটস, তো ডেফিনেটলি আমাদের এটা থেকে দূরে থাকা উচিত। কিন্তু এখানেও আপনি ভুল ভাবছেন, কারণ এই এআই ততক্ষণ অবধি আপনার জন্য থ্রেটস যতক্ষণ না আপনি আপনার ডে টু ডে লাইফে এটাকে ব্যবহার করছেন। নেক্সট চ্যাপ্টারে আমরা এর সলিউশন নিয়ে আলোচনা করব এবং ঠিক কিভাবে আমরা এই চ্যাটজিপিটি, জেমিনি এআই, ডিপসিকের মতো এআই মডেলগুলোকে আমাদের ডে টু ডে লাইফে ব্যবহার করে আমাদের লাইফকে আরো ইজি করে তুলতে পারি। আপনি যদি কোনো স্টুডেন্ট বা ওয়ার্কিং প্রফেশনাল হন, এই এআই মডেল আপনার জন্য একটা বরদানের থেকে কম কিছু নয়। যদি আপনি এখনো এটাকে ব্যবহার না করে থাকেন তাহলে আপনি অনেক পিছিয়ে পড়তে পারেন এবং ভবিষ্যতে এটা আপনার জন্য একটা বড় প্রবলেমও হয়ে উঠতে পারে। ভাবুন, এর আগে আমরা কোনো প্রবলেমে পড়লে কি করতাম? আমি পার্সোনালি গুগলে গিয়ে সার্চ করতাম কিংবা কোনো বই থেকে অ্যান্সার জানার চেষ্টা করতাম, অথবা কাউকে জিজ্ঞেস করতাম যার কাছে এই ধরনের নলেজ রয়েছে, এবং সেটা কতটা সময় সাপেক্ষ ভাবতেও অবাক লাগে। আর এখন চ্যাটজিপিটি, জেমিনি এআই, ডিপসিকের মতো মডেলগুলো ফ্রিতে অ্যাভেলেবেল। আপনার শুধু জিজ্ঞেস করার অপেক্ষা। সেটা যতই কমপ্লেক্স হোক না কেন, আপনি কয়েক সেকেন্ডের মধ্যে অ্যান্সার পেয়ে যাবেন। যা জানার জন্য আগে আমাদের আলাদা আলাদা আর্টিকেলস, বইয়ের পাতা উল্টে পাল্টে খুঁজে বেড়াতে হতো। সেসব দিয়ে অ্যান্সারটা পাওয়ারও কোনো নিশ্চয়তা ছিল না। আমাদের কাছে একটি আস্ত জ্ঞানের লাইব্রেরি রয়েছে, কিন্তু আমরা সেটাকে ব্যবহারই করছি না। যে এটাকে ব্যবহার করছে সে কিন্তু ধীরে ধীরে অনেক এগিয়ে যাচ্ছে আপনাকে পেছনে ফেলে। কারণ শুধু প্রবলেমই নয়, এই এআই মডেলগুলোকে ব্যবহার করে আপনি আরো অনেক কিছু করতে পারেন। যেমন আপনি যদি কোনো স্টুডেন্ট হন, আপনি এটাকে পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে ইউজ করতে পারেন, বা যে কোনো ধরনের কোশ্চেন অ্যান্সার এটাকে জিজ্ঞেস করতে পারেন। শুধু তাই নয়, এবং নোটস বানানো, নিউ টেকনিক, প্র্যাকটিক্যালসে প্রজেক্টের নতুন আইডিয়া, অ্যানালাইসিস, রিসার্চ এসবের জন্য কিন্তু আপনি এই এআই মডেলগুলোকে ব্যবহার করতে পারেন। কিংবা আপনি যদি কোনো ওয়ার্কিং প্রফেশনাল হন, আপনি আপনার ফিল্ড অনুযায়ী এটাকে ব্যবহার করতে পারেন। যেমন আপনি এটাকে দিয়ে অফিস ডকুমেন্ট, রিজিউমে ফরম্যাট, কোশ্চেন্স অ্যান্সার, পার্সোনাল অ্যাসিস্ট্যান্স এবং আরো এন নাম্বার অফ কাজে ব্যবহার করতে পারেন। এটা তো শুধু দুটো এক্সাম্পল। এছাড়াও আপনি এই এআই মডেলগুলোকে দিয়ে এন নাম্বার অফ জিনিস করতে পারেন। ডে টু ডে লাইফে আপনারা এটা থেকে কিছু সাজেশনও
নিতে পারেন। যেমন ধরুন আপনি একটা কম্পিউটার কিনতে চান, কিন্তু আপনি কম্পিউটার এবং ল্যাপটপের মধ্যে কনফিউজ যে আপনার জন্য কোনটা বেটার হবে, তাহলে আপনি যে কোনো আপনার পছন্দ মতো এআই মডেলকে ঠিক এইভাবে জিজ্ঞেস করতে পারেন। তো আপনি আপনার প্রয়োজন অনুযায়ী কোশ্চেনটাকে মডিফাই করতে পারবেন এবং আপনি কয়েক সেকেন্ডে উইথ ডিটেলে অ্যান্সার পেয়ে যাবেন। শুধু তাই নয়, রেসপন্স অনুযায়ী আপনি আরও কিছু কোশ্চেন করতে পারেন। ঠিক এইভাবে আপনারা ডে টু ডে লাইফে এই এআই মডেলগুলোকে ব্যবহার করে আপনাদের লাইফ আরও ইজি করে তুলতে পারেন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করলাম যে ঠিক কিভাবে আপনারা অনেক পিছিয়ে পড়তে পারেন যদি আপনারা এই এআই মডেলগুলোকে আজকের দিনে দাঁড়িয়ে ব্যবহার না করে থাকেন, এবং ঠিক কিভাবে এই এআই টুলগুলো ব্যবহার করে আপনার থেকে অনেক কম এক্সপিরিয়েন্সের একজন আপনাকে ইজিলি জবের দিক দিয়ে রিপ্লেস করতে পারে, এবং ঠিক কিভাবে ডে টু ডে লাইফে আমরা এই এআই মডেলগুলোকে বিভিন্ন কাজে ব্যবহার করব সেটা নিয়েও আলোচনা করলাম। সবার শেষে একটাই কথা বলবো, আপনাকে তখনই কেউ রিপ্লেস করবে যদি না আপনার মধ্যে সঠিক স্কিল থাকে, আর সব দিক দিয়ে আপনাকে এই এআই মডেলগুলো বিভিন্নভাবে হেল্প করতে পারে। এই এআই টুলগুলো এক্স্যাক্টলি কিভাবে ব্যবহার করতে হয় সেটা নিয়ে আমি একটা নেক্সট ভিডিও বানানোর প্ল্যান করছি। আপনারা ইন্টারেস্ট থাকলে ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাবেন, অ্যান্ড মেক শিওর ইউ সাবস্ক্রাইব দিস চ্যানেল। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং, হ্যাভ এ গ্রেট ডে।